আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনের সকলকে স্বাগত জানিয়ে খবর পড়ছি আমি নাসিরউদ্দিন শিকদার। গাজীপুর এখন খোকন মিয়ার অপরাধের সাম্রাজ্য। জমি দখল, মাদক, জালিয়াতি, মাস্তানি চলছে প্রকাশ্যে। প্রশাসনের ছত্রছায়ায় গড়ে ওঠা ভয়ঙ্কর এক দানবের নাম খোকন মিয়া। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার দাঁড়াইল পশ্চিম পাড়ায় গড়ে উঠেছে এক ভয়ঙ্কর অপরাধ সাম্রাজ্য। দুর্ধর্ষ ভূমিদস্যু ও সন্ত্রাসী মোহাম্মদ মনোয়ার হোসেন খোকন মিয়া বিএনপির নাম ভাঙিয়ে এসব করছে অনেকটাই প্রকাশ্যে। যদিও কিছুদিন আগে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী ক্যাডার হিসেবে এলাকায় বেশ দাফট দেখাতো। আওয়ামী লীগের ভাব বুঝতে পেরে রাতারাতি রাজনৈতিক দল পরিবর্তন করে বর্তমানে বিএনপির ছত্রছায়ায় নিজেকে রাজনৈতিকভাবে নিরাপদ করেই গড়ে তুলেছেন ভয়ঙ্কর মাদক সন্ত্রাসী ও চাঁদাবাজের নেটওয়ার্ক। তার বিরুদ্ধে পল্টন থানায় রয়েছে দুটি হত্যা মামলা, উত্তরা থানা ও টঙ্গী পূর্ব পশ্চিম থানায় একাধিক মাদক, প্রতারণা ও সন্ত্রাসী মামলার রেকর্ড। তবুও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এছাড়াও রয়েছে জমি দখল, জাল দলিল, মাদক ব্যবসা, সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি, মিথ্যা মামলা দিয়ে অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগ। এত সব অভিযোগ থাকা সত্ত্বেও এখনও প্রশাসনের ছত্রছায়ায় তিনি রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। খোকনের নেতৃত্বে সকলে আইসা আমার বাড়ি তালা মারিয়া দিছে, আমার বাড়িতে তালা মারিয়া দিছে। এটা এক ব্যান লেগে লইছে, তা আমার ফেলাটা এরা তালা মারিয়া দেয়। হ্যাঁ চাষা বাইছে দুইটাই আয়ে তো লেচ্ছা বেচ্ছা করতে বলি। আরেকজনের বাড়িতে যে আরেকজনের তালা মারবো, এগুলি আইন তো কি আছে, আইনের ভিতরে আছে। তোর বাড়িতে কি আমি তালা মারতাম? এখন বর্তমান সরকার নাই দিকে আইন প্রশাসনের কাছে আশ্রয় পাই না। যার কাছে যে আমার পশ্চিম থানায় যায় তার বিরুদ্ধে রিপোর্ট লিখতে, অভিযোগ করতে, মামলা করতে নেয় না। তার বিরুদ্ধে লেখার পরে তার নাম করে যখন আমি তো মনে হয় কখনো এবং তার ভাই ভাইসা বাগিনা বই জামাতা, মানে তার একটা চক্র বাহিনী আছে। ঠিক আছে বসেন, বসার কথা বললে তারা ঘন্টার পর ঘন্টা, আজকে না কালকে আসে, কালকে না পরশু আসে, এরকম 4-5 দিন ঘুরি, কিন্তু অভিযোগ হয়। মামুন থানায় লিখিত অভিযোগ নিয়ে গেলে টঙ্গী পশ্চিম থানা মামলাটি নিতে অস্বীকৃতি জানায়। পুলিশ কর্মকর্তারা অভিযোগ গ্রহণে অনীহা প্রকাশ করে, বিষয়টি এড়িয়ে যায় তারা। এটাতে প্রমাণ করে এই চক্র প্রশাসনের ছত্রছায়ায় নিরাপদেই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, খোকনের সন্ত্রাসী বাহিনী মামুনের 5 বছরের ছেলেকে হত্যার উদ্দেশ্যে গুম করার চেষ্টা করে। একবার তাকে বাড়ির পাশে না তুমি তোমার কথা বলো বেটা, উদ্ধার করা হয়। এবার আজকে কি কইছে তোমার বলছে না? কি বলছে তোমার কাছে? কি বলছে কালকে? কি বলছে শুক্রবার দিন গেছে কালকে? হ্যাঁ কি বলছে? তোমাদের না বলছি বাইরে যেতে, আপনি বলছেন বাট আমাদের তো মামুমা বাড়া দিচ্ছে, বলে নাই আমরা বাইরের কথা বলতেছে। আমরা তোমার বলছি মানে তুমি বাইরে যাবা, বাইরে না যাও খারাপ হবে, এটা বললা মানে বাইরে না গেলে জায়গা জিরো দিয়ে গেছে খারাপ হবে কালকে। ঠিক আছে, এখন দেখি যদি কোনো দয়াবান ব্যক্তি থাকে এবং আমাদের উপকার করতে পারে, সহায়তা করে, আমরা সেনাবাহিনী, যৌথ বাহিনী, র্যাব, ডিবি, মানে পুলিশ যারাই আছেন সকলের কাছে আশ্রয় নিব এবং তাদেরকে বলবো আমাদের একটু আশ্রয় দিন এবং বাঁচার সুযোগ করে দিন। এই সমাজে 10 জনের মতন চলার, বেঁচে থাকার সুযোগ করে দিন। আমার ফ্যামিলি, আমার অর্থবিত্তর জানমাল নিরাপত্তা চাই এবং আমার বাড়ির ভাড়াটাদের নিরাপত্তা চাই। সন্ত্রাসী মোহাম্মদ মনোয়ার হোসেন খোকন একা নন, তার সঙ্গে জড়িত রয়েছে একটি সংঘবদ্ধ অপরাধী পরিবার। এই গ্যাংয়ের সদস্যদের মধ্যে রয়েছেন তার ভাই মোহাম্মদ সৈয়দ আলী, মোহাম্মদ আরিফ মিয়া, ভাতিজা মোহাম্মদ সুমন মিয়া, বোনজামাই মোহাম্মদ নাজমুল মিয়া, ভাগিনা সুন্দর আলী ও রানা মিয়া। এই পরিবারের সক্রিয় সদস্যরা মিলে গাজীপুরে জমি দখল, চাঁদাবাজি, মিথ্যা মামলা, হুমকি, জিম্মি করে দলিল নেওয়া, মাদক ব্যবসা ও সন্ত্রাসী দমন নীতি চালিয়ে যাচ্ছে। তারা এলাকাবাসীকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখে। কেউ প্রতিবাদ করলেই তার উপর নেমে আসে ভয়ঙ্কর হামলা, হুমকি কিংবা অপহরণের মতো অপকর্ম। এই পরিস্থিতিতে ভুক্তভোগী মোহাম্মদ মামুন মিয়া এবং গাজীপুর ও টঙ্গীবাসীর পক্ষ থেকে গাজীপুর জেলা প্রশাসক
পুলিশ সুপার, সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, 52 নম্বর ওয়ার্ড কমিশনার এবং র্যাব 1 পরিচালক মহোদয়ের প্রতি আকুল আবেদন জানানো হয়েছে। সন্ত্রাসী মোহাম্মদ মনোয়ার হোসেন খোকন মিয়া। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ।